গাজীপাড়া স্টেশনে এসে দেখি যে কার্ড পাঞ্চ হচ্ছে না। পরে আনসাররা বললো আঙ্কেল কার্ড পাঞ্চ করা লাগবে না, আপনি চলে যান। তো আসছি, এখন এখানে এসে দেখি যে আবার টাকা দিয়ে বের হইতে হচ্ছে। তো এখানে একটা নতুন করে একটা হ্যাচার এখানে লাইনে দাঁড়াইতে হইলো এই আর কি সমস্যা। ওনারা কর্মবিরতিতে গেলে আমাদের সমস্যা হবে। এন্ট্রি করে যারা আসেনি তারা টাকা দিয়ে টিকিট দিচ্ছে। ওখানে তো পাঁচ কারোই হয় না। হয়নি বলে তো টাকা নিচ্ছে। আপনি ভাড়া দিবেন না, আসছেন ভাড়া দিবেন না, এখান থেকে তো টাকা কাটবে না। দোকানদের শিকার তো অবশ্যই হব, কারণ আমরা প্রতিদিনই মেট্রোর ওপরে নির্ভরশীল হয়ে গেছি এখন। তাই ওনারা কর্মবিরতিতে গেলে আমাদের সমস্যা হবে। অনেকজনের অনেক সময় নষ্ট হয়ে গেল না, এটা তো রাষ্ট্রের জন্য অনেক ক্ষতি। একজনের যদি 15 মিনিট করেও সময় নষ্ট হয়ে যায়, তাহলে তো আচ্ছা হিসাব করেন যে কতজন কর্মজীবী লোক আছে যে সময় মতো যেতে পারলো না, তো এটা কর্মঘণ্টা নষ্ট হয়ে গেল না, এটা তো রাষ্ট্রের জন্য তো ক্ষতি। হ্যাঁ, রাষ্ট্র অবশ্যই অর্থনৈতিক একটা ইয়ে তো থাকেই, সুবিধা থাকেই। যখন সময় মানুষ বেশি দিতে পারে তখন তো অবশ্যই রাষ্ট্র একটা উপকৃত হয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। গাজীপাড়া স্টেশনে এসে দেখি যে কার্ড পাঞ্চ হচ্ছে না। পরে আনসাররা বললো আঙ্কেল কার্ড পাঞ্চ করা লাগবে না, আপনি চলে যান। তো আসছি, এখন এখানে এসে দেখি যে আবার টাকা দিয়ে বের হইতে হচ্ছে, আর কিছু না। হঠাৎ করে এমন হচ্ছে আমি ঠিক জানি না, জাস্ট ফেসবুকে দেখলাম যে পুলিশদের সাথে স্টাফদের হয়তো কোনো মনোমালিন্য হয়েছে, কোনো বিষয়ে ভুল বুঝাবুঝি আছে, ওইটা অবসানের জন্য তারা আন্দোলন চাচ্ছে। আমার কাছে তো মনে হচ্ছিল যে রাষ্ট্র আজকে অনেক টাকা ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু এখানে এসে যেহেতু ক্যাশ টাকা দিয়ে ঢুকলাম, সেহেতু আমি আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হয় নাই, আর অন্যটা তো আমি বলতে পারবো না। আমি মতিঝিল থেকে আসছি এই কারণ বাজার, কিন্তু এখানে বললো যে ওনাদের সার্ভারে কোনো টিকিট দিচ্ছে না, সার্ভার বন্ধ। তো বললো যে আপনার ফ্রি অফ কস্টে উঠে যান, ঠিক আছে, নির্দিষ্ট গন্তব্যে গিয়ে নেমে ওইখান থেকে টিকিট টাকা নিয়ে বের হয়ে যেতে হবে। তো এখানে একটা নতুন করে একটা হ্যাচার এখানে লাইনে দাঁড়াইতে হইলো এই আর কি সমস্যা, আর অন্য কোনো সমস্যা নেই। নতুন করে আমি যে এখানে 10 মিনিটের মধ্যে লেট হলো, ঠিক আছে, তো এটা তো আমার যদি টিকিটটা থাকতো আমার এখানে সার্ভারে থাকতো, তাহলে তো আমার এই সমস্যাটা হতো না। আমিও তো ফ্রিতে আসছিলাম, বাট আমাকে তো এখান থেকে পে করে বের হতে হতো। কার্ড পাঞ্চ হয়নি, তা আমরা বলছি যে হয়তো বা যান্ত্রিক কোনো তার ত্রুটির জন্য। আমরা তো কার্ড নিয়েছি, এমআরটি কার্ড আছে আমাদের। হ্যাঁ, আমরা তো আর ফাঁকি দেওয়ার জন্য এই কাজটা করিনি। তোমাদের তো হচ্ছেই, যাই হোক একটু তো আমাদের মেনে নিতে হবে আর কি। যাক, এটা যাতে কর্তৃপক্ষ নজরে নেয় সেই জন্য আমরা আকুল আবেদন জানাচ্ছি। এখানে এসে তো এই প্রবলেমটা দেখলেনি, যারা নিচ্ছেন আবার পুনরায় সেই কাউন্টারে নিচ্ছিল না ওখানেও হচ্ছিল না, ওখানে প্রবলেমটা ছিল। শাহবাগ থেকে আসছিলাম, কিন্তু কার্ড মেশিনে পাচ্ছিলাম না প্রথমত। কিছু সময় পর ওরা তো দেয় নাই, পরে আবার মেশিনে একবার নেয় না, লাস্ট একবার পাইলাম, এই আসলাম। এখানে এসে এবার নিচ্ছিল না, আবার এখানে দিলাম,